প্রিয় দর্শকরা, আজকে জোরদার খবর 742 থেকে আপনাদের স্বাগত। আমরা রয়েছি এই মুহূর্তে আলিপুরদুয়ারে। আপনারা জানেন এখানে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এসেছেন। আর আমরা সঙ্গে জানার চেষ্টা করব যে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তো আমরা তাদের কাছে জানার চেষ্টা করব তারা কি বলবেন এই বিষয়ে। বলেন দাদা, আজকে কি হলো আলিপুরদুয়ারে? আমরা আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর প্রোগ্রামে এসেছি। এখানে মানুষের ঢল নামছে, লক্ষ লক্ষ মানুষ আসছে। এতে মানে কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে জঙ্গি মানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হানা হয়েছিল, তারই ফলস্বরূপ অপারেশন সিঁদুর, সেই প্রোগ্রামে আমরা লক্ষ লক্ষ মানুষ নরেন্দ্র মোদীর এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আজকে নরেন্দ্র মোদীজি এই আলিপুরদুয়ারে আসাতে আপনারা কতটা দারুণ খুশি। আপনার কি মনে হচ্ছে সামনে ছাব্বিশে আপনারা? হ্যাঁ, 100%। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনার সত্যজিৎ রায়, হলদিবাড়ি টাউন মন্ডল। কোনো পদ রয়েছে আপনার? হ্যাঁ, কি পদে? ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি। আজকে কিছু বলার নেই, শুধু জনসমুদ্র। আলিপুরে 14 বছর পর এই যে মানুষ আলিপুরের এই শহরের মানুষ বা আলিপুরের লোক দেখতে পেল জনসমুদ্র কাকে বলে। আলিপুরে এটা দেখিয়ে দিল। জনসমুদ্র কোনো উদাহরণই হয় না, আনুমানিক তো কোনো গল্পই নাই। এইরকম যে এত লোক কোথা থেকে যে এসছে, আমরা মানে নরেন্দ্র মোদীর যে সারা ভারতবর্ষ জুড়ে যে এত ভক্ত, আজকে আলিপুরেও আমরা দেখিয়ে দিলাম। আমরাও আসছি আরও বিভিন্ন জায়গার থেকে, যেরকমভাবে কাতারে কাতারে লোক আসছে, এটা একটা রেকর্ড। আমরা নিজেরা ভিতরে প্রবেশ করতে পারলাম না, গেট থেকে ঘুরে আসতে লাগলো। এরকম কয়েক লক্ষ লোক বাইরে ঘুরে ফিরে চলে গেল বাড়িতে। আপনার কি মনে হয় সমস্ত মানুষ এসেছে আপনাদের বিজেপির তরফ থেকে? অবশ্যই একটু দেশত্ববোধক আছে বলেই আসছে। তাদের ভিতরে দেশ আগে, তারপরে অন্য কিছু। তার জন্যই আজকে নরেন্দ্র মোদীর সাথে দর্শন হোক না হোক দুইটা কথা শোনা যাবে, সেই উদ্দেশ্যে আসছে মানুষ। আপনার নাম? আমার নাম জীবন দাস। কোথা থেকে আসছে? আমি আসছি কোচবিহার উত্তর বিধানসভা থেকে। কোনো দায়িত্বে রয়েছে? দায়িত্বে ছিলাম, মণ্ডল সভাপতি ছিলাম। এখন আবার নতুন করে দায়িত্ব হয়তো বা দিবে দল।